হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেল। অবশেষে বৃষ্টি বেড়ে গেল গে। আপনাদেরকে আমরা দুপুরের আপডেটেই জানিয়েছিলাম যে আবহাওয়া পরিবর্তন হবে, বৃষ্টিও বাড়বে বাংলা জুড়ে। সেই মতনই দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গ মিলিয়ে ব্যাপক হারে বৃষ্টি বাড়লো। সতর্কতা জারি করে দিল মৌসুম ভবনের তরফ থেকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জেলায়, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর এবং প্রত্যেকটি জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তো আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সম্বন্ধে সেটা তো আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া নতুন প্রেস রিলিজ অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তি সেটা তুলে ধরবো। তারই সঙ্গে সঙ্গে দেখাবো কোন কোন দিনগুলিতে কোন কোন সময়গুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও যদি স্কিপ করে যান তাহলে কিন্তু হয়তো বুঝতে পারবেন না। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়ার কন্ডিশন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে এখন আমরা নিয়ে এসেছি বজ্রবিদ্যুৎ মোড়ে। তার আগে আপনাদেরকে একবার নিয়ে যাবো উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রটা আমরা দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে তারপরে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস রিলিজে আসছি, এসে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কী কন্ডিশন থাকবে আবহাওয়ার। তবে এই মুহূর্তে আজ সকাল থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের দিকে একটু মেঘাচ্ছন্ন ছিল। হালকা হালকা ঝিরিঝিরি কোনো কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও একটু মাঝারি মানেরও বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও আজ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ির আশেপাশে হয়েছে। সব জায়গাতে যে একটা বৃষ্টি হয়েছে এমনটি নয়, কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বাদবাকি শিলিগুড়ির আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে গিয়ে, এবং দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়ে গেছে গিয়ে। তবে বৃষ্টি আসছে, আবারও বৃষ্টি আসছে, সেটা আপনাদেরকে এখনই তুলে ধরবো। আর এদিকে দেখুন ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি, যেমন এখানে পশ্চিমবঙ্গের আশেপাশে, যেমন এখানে ওড়িশা, ঝাড়খণ্ড, তারপরে এখানে উত্তর ভাগের উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে এখনও অবধি মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে। মানে এই জায়গাগুলোতে এখনও অবধি বৃষ্টি কমেনি, বৃষ্টি উল্টো এই জায়গাগুলোতে বাড়তে চলেছে। তো এক চট করে জলদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রটা তুলে ধরলাম যে কী কন্ডিশন এখন আছে এই মুহূর্তে, সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা যদি দেখি যে এখন বর্তমানে কী কন্ডিশন আছে, তো এই বজ্রবিদ্যুৎ মোডে অনুযায়ী যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখুন এখানে আমরা আসছি, এখনই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আসবো। আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এদিকে বজ্রবিদ্যুৎ মোড বলছে আজ রাত্রের পর থেকে আগামীকাল ভোরবেলা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে। যেমন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এর আশেপাশে যদি আমরা একটু জুম করে দেখি, তো রামসাই, বীরপাড়া, বিন্নারহাট, নাগারকাটা, জলপাইগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর এই জায়গাটাতে অতি ভারী বৃষ্টি রয়েছে, যেটা অসমে তো ভয়াবহ বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে যদি সেই সময়টা দেখি, তো দক্ষিণবঙ্গে কলকাতা আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন নিউ টাউন কলকাতা, এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। তবে 100% হবে কিনা সেটা নিয়ে কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ এটা খুবই কম বৃষ্টি। এদিকে আবার বর্ধমান, কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, গোসকারা, কাটোয়ার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। ওপার বাংলার ঢাকার দিকে এবং চিটাগং, মহেশখালীর দিকে একটু বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা যদি একটু এগিয়ে যাই, আগামীকাল সকালবেলা বা দুপুরবেলার পর থেকে যদি বৃষ্টিটা দেখি, দেখুন এখানে যে টাইমটা দেখাচ্ছে, এটা কোনো অ্যাকচুয়ালি কিন্তু আপনারা এটাকে ধরে রাখবেন না, কারণ টাইম পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তনশীল, টাইমটাতে এদিক ওদিক হতে পারে। তবে বৃষ্টি হবে এটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি। তো 10 তারিখের যে আবহাওয়ার আপডেটটা, 10 তারিখের যে সকালবেলার আবহাওয়ার আপডেটটা আছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কি জানাচ্ছে, তো উত্তরবঙ্গের জন্য 10 তারিখ আগামীকাল থেকে যদি দেখি আমরা, ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি হয়েছে। তার সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হবে। 11 তারিখে কি আছে, জুলাইয়ের 11 তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। 12 তারিখ 12 জুলাইতেও হেভি রেন মানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। 13 তারিখে 13 জুলাইয়ে হেভি রেন ভারী বৃষ্টির সতর্কতা। 14 তারিখে 14 জুলাইয়ে হেভি রেন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, এবং 15 তারিখে একই কন্ডিশন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। এবার আমরা যাই দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে কতটা পরিবর্তন এসছে। দক্ষিণবঙ্গে কিন্তু এতটা বৃষ্টি ছিল না। দক্ষিণবঙ্গে 10 তারিখেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে, হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন।
11 তারিখেও দক্ষিণবঙ্গে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে ভারী বৃষ্টির। 12 তারিখেও কিন্তু সেম কন্ডিশন থাকবে এবং 13 তারিখেও এই একই পরিস্থিতি কিন্তু থাকবে, এটা মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। এবং 14 এবং 15 এই দুদিন আপাতত এখন কোনো সতর্কতা দেয়নি, তবে আবারও বলবো যেমনটা আপনাদেরকে দুপুরে বলেছিলাম এবং এখন আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, তো এই আপডেট পরিবর্তনশীল। 14 এবং 15 তারিখে দেখা গেল এর থেকেও বেশি বৃষ্টি হতে পারে অথবা কমলা সতর্কতা বা লাল সতর্কতাও জারি হতে পারে। যাই হোক, আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, যাতে পরবর্তী আপডেটটা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবারে চলুন আমরা সরাসরি চলে যাবো আবার উইন্ডিতে গিয়ে আপনাদেরকে এরপরের থেকে আপডেটগুলো যতটা দেখেছিলাম তারপরের থেকে তুলে ধরবো। তো আমরা এখানে চলে আসলাম উইন্ডিতে বন্ধুরা। তো এখানে উইন্ডি অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমরা যদি 10 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, সেই মতনই দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। ইন্দুপুর, শালদিয়া, পঞ্চা, তালডাঙ্গা, সিমলাপাল, জয়পুর, পত্রেশ্বর, তারই সঙ্গে পশ্চিম বর্ধমানের সোনামুখী, গোসকারা, গলসি, কাকসা, ভাতার, বেয়ালেত্তর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর এবং কাটোয়া এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাটেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, মেমারি হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, চাকদা এদিকেও অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে দাসঘরা, কাঁচরাপাড়া, নাগরকাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, ব্যারাকপুর, চন্দননগর, খড়দা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিউটাউন, স্বরূপনগর, হাবড়া, গোর্ধাপি, বারাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, চাপাডাঙ্গা, খানাকুল এদিকে পশ্চিম দিকে এবং পূর্ব মেদিনীপুরে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বেলদা, সাবাং, ভগবানপুর, ময়না, পাঁচকুড়া, কেশপুর এই অঞ্চলগুলিতেও অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কন্টাই, কেজুরি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, পাথর প্রতিমা, হলদিবাড়ি এদিকেও হালকা বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ রাধিকেও তাই। ঝাড়খালি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, বিষ্ণুপুর, বজবাজ এবং হিঙ্গলগঞ্জ, তাকি এদিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে মোটামুটি রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি, তো সেই 11 তারিখে প্রবেশ করতে না করতে আবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু যথেষ্টভাবে বাড়বে। বৃষ্টির পরিমাণ বেড়ে হয়ে যাবে ভারী বৃষ্টি, এবং যেখানে যেখানে রয়েছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ। আমরা আসছি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গটা আগে দেখিয়ে নিই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, শোকনা, রাজগঞ্জ এবং ঠাকুরগঞ্জ এবং সোনারপুর, এদিকে চোপড়া এই দিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শ্রীরামপুর দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে কোকরাঝাড় হয়ে অসমের দিকটা পাঠশালা এখানেও ভারী বৃষ্টি রয়েছে। মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ এদিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে সে সময় তেমন কোনো প্রভাব নেই, কলকাতার ওপরে আস্তে আস্তে বাড়বে। এদিকে বাংলাদেশে চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ দিকেও ভারী বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একটু এগিয়ে গিয়ে ভোর 5টার সময় কলকাতা, খড়দা, চন্দননগর, ভাদুরিয়া, স্বরূপনগর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বালিচক, খড়গপুর, পিংলা, বালি, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। এদিকে মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জেও বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। এই মোহনপুর, রাজশাহী, শৈলকুপা, ফরিদপুর দিকেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে গিয়ে ওই দুপুরের পর থেকে যদি দেখি, তো দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে। এদিকে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর অর্থাৎ বীরভূম জেলাতে, পশ্চিম বর্ধমান হয়ে সোনামুখী এদিকে দুর্গাপুর, বোলপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে। এদিকে আবার পূর্ব দিক বরাবর গেলে একটু আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরে, যেমন কলকাতা, খড়দা, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ এই সমস্ত সাইডগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তাই সঙ্গে উত্তর 24 পরগনার বনগাঁ, স্বরূপনগর, গাইঘাটা এদিকগুলোতেও অনেকটাই প্রভাব পড়তে পারে। আর এদিকে খড়গপুর, বালিচক, দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, তমলুক, দীঘা এদিকেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি ঢাকা, রাজশাহী, মেহেরপুরেও অনেকটাই প্রভাব রয়েছে। তো এখানে একটু এগিয়ে গিয়ে সন্ধ্যে 6টার সময় বেলডাঙ্গা, বোলপুর,
খড়গ্রাম, কেতুগ্রাম, দেবগ্রাম, আহমেদপুর, লাভপুর, বুরবান, নওডা, এদিকে ভারী থেকে অতি ভারী প্রভাব থাকতে পারে। এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, কন্টাই, দীঘা, নামখানা, এদিকেও অনেকটাই পরিমাণে আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। তো এরপর থেকে আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সরাসরি দেখব 12 তারিখের কন্ডিশন কী হবে। 12 তারিখে আবারও সেই ভোর থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হবে। মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলিতে। তারই সঙ্গে ইসলামপুর, কিষানগঞ্জ, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, তবে দার্জিলিং, কালিম্পংয়ে তেমন একটা প্রভাব থাকবে না। কিন্তু এদিকে আবার বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা হয়ে মুর্শিদাবাদ, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এদিকেও অনেকটাই প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই সঙ্গে সঙ্গে এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, রাজশাহী, মেহেরপুর, কালাই এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি অনেকটাই বাড়বে। তো এরপর আমরা যদি দুপুরের কন্ডিশনটাতে যাই, তো দুপুরে গেলেও দেখুন বৃষ্টি বাড়ছে। দুপুরে 3টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, জামশেদপুর, জাগুদা, খাতড়া এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার কলকাতার ওপরে যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, আরামবাগ, দাসঘরা এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে জয়নগর, গোসাবা, নামখানা, দীঘা, কন্টাই, হলদিবাড়ি, খড়গপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, ঘুসকারা, দুর্গাপুর, আসানসোল এদিকটা তো মাঝারি মানের প্রভাব রয়েছে। এদিকে ডোমকল, হরিহরপুর, বেলডাঙ্গা, বহরমপুর, নওডা, রামপুরহাট, আজিমগঞ্জ এদিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, বরিশাল, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারই সঙ্গে সঙ্গে ঢাকা, রাজশাহী, রংপুর এদিকগুলোতে প্রভাব অনেকটাই রয়েছে। তো রাত্রেবেলা গেলে তো সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার 12 তারিখে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, পান্ডুয়া, সিঙ্গুর, ব্যারাকপুর, ভাদুরিয়া, বনগাঁ, চাকদা, তার সঙ্গে এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এদিকে ব্যাপক প্রভাব রয়েছে। বাংলাদেশের মেহেরপুরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে আরামবাগ হয়ে খানাকুল, জঙ্গলপাড়া, মাসাত, কেশপুর, বালিচক এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। আর এদিকে পশ্চিম দিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর দিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও অনেকটাই পরিমাণে কিন্তু বজ্রবৃষ্টি রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়েও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, তারই সঙ্গে সঙ্গে এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, পাবনা, নাগেরপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, সিলেট, কালাইতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 12 তারিখে। তারপর আমরা 13 তারিখ যাচ্ছি সোমবারে। সোমবারে তো 12 তারিখে মোটামুটি বৃষ্টি কমছে না। 12 তারিখ এবং 13 তারিখের মিডিলেও বৃষ্টি কমছে না, ওই অবিরাম বৃষ্টি চলবে। যার ফলে সোমবারে সকালবেলা তো উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় তো বৃষ্টি নামছে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে যেমন এদিকে কলকাতার আশেপাশে পূর্ব বর্ধমান হয়ে নদিয়া দিকটাতে বৃষ্টি বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতেও পূর্ব কলকাতার দিকটাতে বৃষ্টি বাড়বে। এদিকে কলকাতা পশ্চিমবঙ্গে হাওড়া দিকটাতে বৃষ্টি একটু মাঝারি মানের হবে। তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, কোলাঘাট, খড়গপুর, দীঘা, কন্টাই, নামখানা, বেলদা, কোলাঘাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে খুলনা, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী এদিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়বে। তো এখান থেকে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে সন্ধেবেলা যদি দেখি তো সন্ধেবেলা বর্ধমান, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, সোনামুখী, আরামবাগ হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, খড়দা, বারুইপুর, খড়গপুর, বেলদা, শান্তিপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে মেহেরপুর, রাজশাহী হয়ে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি অনেকটাই বাড়ছে, মোটামুটি মানের হচ্ছে 13 তারিখেও। এবং 14 তারিখে যদি দেখি তো 14 তারিখেও কিন্তু নিম্নচাপের প্রভাব সরাসরি দক্ষিণবঙ্গে থাকবে, কিন্তু সরতে থাকবে আস্তে আস্তে করে। 15 তারিখ থেকে বৃষ্টি একটু কমবে। 16 তারিখে বৃষ্টি রয়েছে, মাঝারি মানের বৃষ্টি। 17 তারিখেও মাঝারি বৃষ্টি রয়েছে। 18 তারিখে কি আছে? 18 তারিখেও মাঝারি বৃষ্টি। মানে বৃষ্টি আপাতত এখন অতিরিক্ত পুরো যে একদম চলে যাচ্ছে এমনটি নয়, বৃষ্টি চলবে। কারণ 19 তারিখ থেকে আবারও প্রভাব আমরা দেখতে পাচ্ছি, হয়তো আবারও নতুন নিম্নচাপ আসছে। এবং এই দেখুন, হ্যাঁ ঠিকই ধরলাম, নতুন নিম্নচাপ আসছে। 20, 21 এই দিনগুলো বৃষ্টি বাড়বে, আবারও বৃষ্টি বাড়ছে, মানে আবারও নিম্নচাপ। এই দেখুন আবারও ঘূর্ণাবর্ত,
মানে এবার থেকে পরপর নিম্নচাপ ঘূর্ণাবর্তর খেলা চলে যাবে, বৃষ্টি বাড়তে থাকবে, অর্থাৎ আবহাওয়া নিয়ে খুশির খবর হচ্ছে এইটাই, বর্ষাকাল এবারে উপভোগ হবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমনই কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট ফ্রেশ আপডেট এবং যাতে আপনাদের সুবিধা হয় এবং অ্যাকুরেট আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন।